ফ্রেশ ফ্রেশ এয়ার। তো জাস্ট একটা জিনিসের উপরে জিনিসটা জাস্ট ঝুলে আছে, দেখতেই পাচ্ছেন। গুড মর্নিং লাংকোই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ। এটা আমাদের হোটেল রুম থেকে ভিউ। মাশাআল্লাহ, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, জাস্ট অ্যামেজিং। আর ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারটা নাম হচ্ছে মাহা টাওয়ার। ওই টাওয়ারটা অসাধারণ একটা সৌন্দর্য আছে, একটা সাগর পাড়ে অবস্থিত। এই যে জাস্ট অ্যামেজিং, মানে এত সুন্দর রিয়েলিস্টিক, পুরো পিকচারিস্টিক হচ্ছে এনভায়রনমেন্ট। দেখেন কত সুন্দর সাজানো গোছানো একটা শহর, মাশাআল্লাহ। এটা হচ্ছে লাংকোয়ের কোয়া। সো এই যে আমাদের হোটেল রুমের ভিউ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ভিউ পাইছি আমরা হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে, রুম থেকে আমাদের ভিউ। এই যে অসাধারণ, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, আর এই যে সেই মাহা টাওয়ার। সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর আমাদের আলহামদুলিল্লাহ হোটেলের পজিশনটা এত সুন্দর একটা জায়গায়, যেমন আমরা কক্সবাজারে গেলে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখতে পাই, মোটামুটি সেম কাইন্ড অফ ব্যাপার। এই যে পাশটা হলো পুরো পাহাড়, হ্যাঁ, আর এই পাশটাতে ফুল সমুদ্র, ফুল সমুদ্র, অসাধারণ। তো আসলে খুব ভালো লাগছে। কুয়াটা আসলে অসাধারণ সুন্দর, ছবির মতো। এক্সপ্লোর করব কুয়া, এবং কুয়াতে আমরা স্কাই কেবল কার, স্কাই ব্রিজ, এই জায়গাগুলোতে আজকে যাওয়ার ইচ্ছা আছে। আর পাশে যেহেতু মাহা টাওয়ার, এখানে যাওয়ার ইচ্ছা আছে। আরও কিছু অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে, আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আছে অসাধারণ। তো দেখি আসলে কি হয়, যেহেতু সাথে বাবু আছে। কালকে জার্নি করে বাবু অনেক টায়ার্ড ছিল, দ্যাটস ওয়াই আসলে কোথাও যাওয়া হয় নাই। তো আজকে ইনশাল্লাহ বের হব, এবং মোটামুটি দুপুর থেকে রাত পর্যন্ত ঘুরবো ইনশাল্লাহ। বেরোচ্ছি আমাদের হোটেল আদায়া থেকে। আমরা এখন স্কাই ব্রিজে যাব। সো ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট এবং অ্যাক্টিভিটি দেখব। আমাদের হোটেল আদায়ার নিচে আমি, আর আমাদের সাথে দেখা করতে আসছে আমার একটা ক্লোজ বড় ভাই, অর্ণপ্রস্তাব ভাই। এই যে ভাইয়া হচ্ছে, আমি কালকে লাংকোয়ে পৌঁছানোর পরে ভাইয়ার ছবি দেখি, আর ছবি দেখার পরে ভাইয়াকে আমি নক করি যে ভাইয়া লাংকোয়ে আমিও আছি। তো ভাই যে আমার সাথে জাস্ট দেখা করতে চলে আসে, আসলে অসাধারণ। বলেন, মানে বাংলাদেশ না, মালয়েশিয়াতে, তাও আবার লাংকোইতে, এই যে আমাদের যে দেখা হলো, কেমন লাগতেছে? বাংলাদেশে আসলে আমাদের দেখা হয় না, দেখা যায় আমরা বিভিন্ন কাজে নিজেরাই ব্যস্ত থাকি। আর বাংলাদেশে তো ঢাকার মধ্যেই এই পার থেকে ওই পারে যেতে 2-3 ঘন্টা সময় লাগে, রাইট? তো দেখা যায় টাইম করা হয় না। সো ভাই যখন আসলো, আমার নক দিল, আই ডিডন্ট ওয়ান্ট টু মিস দ্য চান্স। তো আসলে এইটাই হচ্ছে ব্যাপার আমাদের উদ্যোক্তাদের, যে আমরা এতটা ব্যস্ত থাকি যে দেশের মানুষ দেশে দেখা হয় না, বাট বাইরের থেকে দেখা হয়ে যায়। সো এই আর কি। সো লেটস সি, আমরা আজকে আরো কিছু এক্সপ্লোর করব কুয়াটা ইনশাআল্লাহ। আমরা একসাথেই ঘুরবো। তো আমরা বিভিন্ন টুরিস্ট স্পট এক্সপ্লোর করব। সো আমরা স্কাই কেবল কারে যাব, স্কাই ব্রিজে যাব, আরও কিছু জায়গা আসলে ঠিক নাই কোথায় কোথায় যাই। ইনশাআল্লাহ সব কিছু দেখাবো, তো সাথেই থাকবেন। আমরা অলরেডি বেরিয়ে গেছি। ঘুরতে ঘুরতে এখন সেনাং পয়েন্টের পাশেই একটা বিচে আসছি। সেনাং বিচই বলা যায় এটাকে, বাট সেনাংয়ের অনেকগুলো পয়েন্ট আছে, তার একটা পয়েন্ট। ওয়াও, অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা, এই যে বাবা,
ল্যান্ড করছে লাংকোয়ে এয়ারপোর্টে। ওয়াও গ্রেট, পারফেক্ট। Great. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ এনভায়রনমেন্ট। জাস্ট অসাধারণ অসাধারণ। একটা ক্রুজ মালয়েশিয়ার সৌন্দর্য দেখে জাস্ট মানে অবাক হচ্ছি, জাস্ট অবাক। যত এক্সপ্লোর করতেছি তত জাস্ট অবাক হচ্ছি, তত মুগ্ধ হচ্ছি। তো লাংকোয়েতে অসাধারণ সুন্দর একটা জায়গা, যে পেছনেই দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ এনভায়রনমেন্ট, সুন্দর একটা জায়গা। এবং পাশেই বললাম পাহাড়ি সৌন্দর্য, জাস্ট অ্যামেজিং। আমরা স্কাই ক্যাবে ওঠার জন্য চলে এসেছি এবং আমাদের পার্কিং করলাম গাড়ি মাত্র। আমরা এখন স্কাই ক্যাবে উঠবো, কেবল কারে করে আমরা স্কাই ব্রিজে যাব ইনশাআল্লাহ। কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি স্কাই ক্যাবে। লন্ডন বাসে করে, লন্ডন বাসের ছাদে করে আমরা এখন কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে লন্ডন বাস, আমরা এই বাসে করে যাচ্ছি ছাদের উপরে। ওরিয়েন্টাল ভিলেজ। সো আমরা এখন কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি। মালয়েশিয়া ফ্ল্যাগ। স্কাই ক্যাব লাংকোয়ের টিকিট কাউন্টারে আসছি, আমাদের টিকিট নিতে হবে। স্কাই ক্যাবে যাবে, কেবল কারে যাবে। আমরা টিকিট কাটতে দাঁড়িয়েছি, সাফিয়ান শুরু করছে খেলা, তার আম্মুর সাথে খেলা করতেছে। আমরা এখন স্কাই ক্যাবে এন্ট্রি করবো। It's feeder. ABC. এই একটা কেবল কার আসলো মাত্র। একটা যাচ্ছে।
আমরা এখন কেবল কার উঠবো। কেবল কার উঠে গেছি, আমার বাবার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কেবল কার উঠে যাচ্ছি আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিছনে দেখো, অসাধারণ, মাশাআল্লাহ, অ্যামেজিং। আমার বাবা অসাধারণ ভিউ দেখছে তার আম্মুর সাথে বসে। ও মাশাআল্লাহ, অসাধারণ ভিউ, ফ্রেশ ফ্রেশ এয়ার, ফ্রেশ, জাস্ট অ্যামেজিং। Wow, great. Great view. না কিন্তু ও ওখান থেকে খোলা। আর বাবা এখানে বসে বসে ফিল নিচ্ছে। বাবা তুমি কোথায়? কেবল কারে আছি, তো একদম খাড়া কেবল কার, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। একদম খাড়া ভাবে কান ব্লক হচ্ছে, কান ব্লক। এই যে পেছনে একদম খাড়া কেবল কার। ও নো, ও আমার বাবার ফার্স্ট টাইম। এই যে আমরা আছি অর্ণব ভাইয়া ফ্যামিলি। ওয়াও, পিছনে অসাধারণ ভিউ আছে, অ্যামেজিং ভিউ, জাস্ট গ্রেট। ওয়াটারফল, ওয়াও ওয়াও, গ্রেট। এই যে একটা ওয়াটারফল আছে, বাবা দেখো ওয়াটারফল। আমার কান, আমার কান। এই ভয় ভয় পাচ্ছি বললাম। অনেক দূরে সাগর, ভাই সাগর, সাগর, পাহাড়, আর এখানে এই যে বাবা কেমন করে বাবা এই যে দেখো দেখো এই পিছনে সমুদ্র, আর নিচে দেখলে নিচে দেখলে শেষ, বাবা দেখো 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 নিচে দেখলে আমরা শেষ। কেবল কার দেখছি, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ এই নিচে দেখো মা, এখানে নিচে দেখো মাশাআল্লাহ। নিচে জঙ্গল দেখলে আমাদের একটা উঠছিলাম চায়নাতে, নিচে আমার বাবা কেবল কার দেখছে। চায়নাটা গ্লাস আর নেপালেরটা নেপালে কি গ্লাস ছিল? না না, আমার বাবা ফিল করে বাড়ি দিচ্ছে। এটাও মনে হয় কি জানি, এটা লংগেস্ট, একটা টলেস্ট, একটা এই লংগেস্ট। অভি এখন তো উপরে উঠতেছে, ওই যে দেখো উপর থেকে নিচে নামে ঠাস করে, ও এই অনেক স্পিডে না, নামতেছে। এই তুমি যে দেখো উল্টা দেখো দিকে দেখো উল্টা দিকে ও যাচ্ছে রে, ও আমরা নিচে কান থেকে ব্লক হয়ে উঠতেছি। যাচ্ছে। এখন নিচে থেকে উপর থেকে নিচে নামবো, হ্যাঁ, তো ঘুরে হ্যাঁ, অনুভূতি কেমন? এটা আরেকটা যে ঘুরে যায়, অ্যামেজিং ভাবি। ভেরি ভাই বেস্ট, এটা আমার থার্ড বার ওঠা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের তো প্রথমবার চাঁদপুর হয়ে গেল ভাই। আমি নেপালে উঠছি। প্রথমবার আমি এরকম উপর থেকে, আমি ছাদে গেলে ছাদের পাশাপাশি যাই না, মানে কাছে যাই না, মাশাআল্লাহ দিকে তাকালে মাথা বুক কাঁপতেছে। হ্যাঁ, সাইডে দেখলেও তো লাগে না, নিচে থাকলে এই যে বাতাস আসতেছে, বাতাস। পৌঁছে গেছি আমাদের কেবল কারের গন্তব্য স্থানে, স্কাই ক্যাবে। দেন আমরা উপরে উঠবো, এখান থেকে আমরা স্কাই ব্রিজ যাব। স্কাই ব্রিজটা এখান থেকে ক্লিয়ারলি দেখা যায়। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোয়াট এ ভিউ। দেখো ইগল, ইগল, ওই দেখো ইগল। Wow. এদিকে আসো। মাশাআল্লাহ।
অসাধারণ, এটা মানে বলে বোঝানো যাবে না। এখানে বাতাসটা অনেক ঠান্ডা প্লাস অসাধারণ সৌন্দর্য। ও মাই গড, জাস্ট অ্যামেজিং ভিউ। ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, নীল পানি, নীল পানি। স্কাই ব্রিজের উপরে আমার বাবা এখানে, এই যে ফিল করতেছে, পানি খাচ্ছে, রিল্যাক্সে। স্কাই ব্রিজ দেখা যাচ্ছে। আসলে মালয়েশিয়া লাংকোয়েতে এত সুন্দর অসাধারণ জায়গা মানে বলে বোঝানো না। স্কাই ব্রিজে থেকে স্কাই ব্রিজের দিকে যাচ্ছে কেবল ক্যাব, আমরা কিছুক্ষণ পরে ওখানে যাব। এই যে স্কাই ব্রিজ, যেখানে শাহরুখ খানের ডন মুভির শুটিং হয়েছিল। জাস্ট অ্যামেজিং। হ্যাঁ, কি করতেছ? দৌড়াও 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 দৌড়াও, আমি ওকে তাড়া দিচ্ছি এই জন্য, মানে দৌড়াও দৌড়াও বাবা। এই বাবা, এই যে বাপ ছেলে খেলতেছে। আমরা এখন যাব স্কাই ব্রিজে, সেই অসাধারণ সুন্দর জায়গা যেখানে ডন ছবির, শাহরুখ খানের ডন মুভির শুটিং হয়েছিল। আমরা এখন সেখানে যাচ্ছি। ওয়াও, খুশি খুশি, অনেক খুশি। বাবা আমাকে অস্থির করে ফেলতেছে, আমি কাঁধে নিছি। মাশাআল্লাহ, জাস্ট জায়গাটা অসাধারণ ছিল, মানে ভিউ গুলা চারিপাশে, মানে অ্যামেজিং। আর বাতাস ঠান্ডা, দিল ঠান্ডা করে দিচ্ছে, দিল নিচে গরম পরে ঠান্ডা। আমি চিন্তা করতেছিলাম তো আসবো কেমনে, হ্যাঁ ওই যে আবার ওপরে উঠতে হবে। ও মাই গড, এই জিনিস চিন্তা করতেছি আমি। আসলে আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি, জম্প করতেছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা ঘুরতেছে। নেপালটা অনেক উঁচু ছিল, কিন্তু এটার বিউটিটাই অন্যরকম, মানে এটা হচ্ছে টলেস্ট, তো দ্যাটস ওয়াই এই ভিউগুলো অসাধারণ লাগতেছে। আমরা এখন ব্রিজে যাব না? স্কাই ব্রিজ, শাহরুখ খানের ডন সিনেমার মুভি এখানে আছে, শুট হয়েছিল। আচ্ছা আচ্ছা, যাও যাও, স্কাই ব্রিজে যাচ্ছি এখন আমরা। ভিউ দেখাও। Just amazing। এই বাবা, এই বাবা, পড়ে যাবে। গেলে কি হবে? ও ব্যথা পেয়েছো? গাছগুলো কি ভাবে দেখা যাচ্ছে? সিঁড়ি তো, আসলে তো সিঁড়ি, কিন্তু একটা ট্রেনের মতো কি জানি একটা আছে। আল্লাহ আল্লাহ, এই দেখো। এখন স্কাই ব্রিজে যাওয়ার জন্য লিফটের কাছে ওয়েট করতেছি। আর এখন স্কাই ব্রিজে যাব, স্কাই ব্রিজে যাওয়ার জন্য আমরা লিফটের জন্য ওয়েট করতেছি।
এই যে এখান থেকে লিফট আসতেছে আর ওই যে স্কাই ব্রিজ, সবাই ওখানে ছবি তুলছে। আসলে আমরা লিফটে করে নেমে যাব। আমরা সিঁড়ি দিয়ে যেতে পারতাম, বাট বাবু আছে সাথে, এই জন্য অনেক কষ্ট হচ্ছে হাঁটতে বাবুকে নিয়ে, এই জন্য আর সিঁড়িতে যায় না। এই যে অনেক সিঁড়ি, অনেক বড়, ঘুরে 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 যেতে হবে। আর এই পাশে ক্যাবল কার, আমরা ক্যাবল কারে করে আসছি। এই একটা ক্যাবল কার স্টেশন এখানে, দেন ওই যে আরেকটা ক্যাবল কার স্টেশন। ফার্স্ট ওই স্টেশনে আসছি, এসে ওইখানে ভিউগুলো ফিল করছি, এক্সপ্লোর করছি, দেন এখানে আসছি, দেন এখন এখানে আমরা স্কাই ব্রিজে যাব। যে লিফটে করে আমরা যাব, লিফট চলে আসছে। মেবি এবারে আমরা যেতে পারি, অনেক গ্যাদারিং। এই যে চলে আসছে লিফট। সেই স্কাই ব্রিজ যেটাতে শাহরুখ খানের ডন মুভির শুটিং হয়েছিল, তো জাস্ট একটা জিনিসের উপরে ব্রিজটা জাস্ট ঝুলে আছে, দেখতেই পাচ্ছেন। জাস্ট অ্যামেজিং 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 অ্যামেজিং, অসাধারণ। এই ব্রিজটা আপনাদেরকে এক্সপ্লোর করে আমি দেখাবো এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো অসাধারণ সৌন্দর্য, যারা মালয়েশিয়া লাংকোতে আসবেন কেউ মিস করবেন না। আর আমার বাবা তো আছে, খুব সিরিয়াস সে, আমার বাবাটা খুব সিরিয়াস। মাশাআল্লাহ, ঝুলন্ত ব্রিজে আমার বাবা হাঁটতেছে আম্মুর হাত ধরে। আসলে অ্যামেজিং অ্যামেজিং, মানে আমার বাতাসে আমার চুল পুরো এলোমেলো করে দিচ্ছে। আসলে এই এক পাশে পাহাড় আর তার পেছনেই ঠিক সমুদ্র। আমি যদি আপনাদেরকে এটা দেখাই, অ্যামেজিং, বিশাল একটা পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা এই পাহাড় থেকেই মাত্র নামলাম, আর এই যে হচ্ছে পাশে সমুদ্র। Just amazing. Amazing. Sunset হবে। Amazing. স্কাই ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ। আর ঝুলন্ত ব্রিজের একটা সুন্দর একটা জায়গা হচ্ছে এই যে গ্লাস, নিচে পুরো শূন্য। ও মাই গড, ও ভয়ঙ্কর, আল্লাহ। ও ব্রিজ তুলতেছে, ভয় লাগে আমার। অ্যামেজিং অ্যামেজিং, স্কাই ব্রিজ চলতেছে বাতাসে, বেশ উঠতেছে। আমার চুল উড়িয়ে যাচ্ছে বাতাসে। বাবা যে ফিল নিয়ে স্কাই ব্রিজের পরে শুয়ে আছে, এটা একটা ইতিহাস হয়ে থাকতেছে। ওর বাবা, ওয়াও গ্রেট। হ্যাঁ, কি সাহস, মাশাআল্লাহ। যদি এখন কিছু বুঝে না। বাবা, আমার বাবা, এখানে আমি বাকি সময়টা থাকবো। এখন বাজে জাস্ট 6:23। আমি এখানেই থাকবো, আমি আর কোথাও যাবো না, কারণ আমার এত ভালো লাগছে এই জায়গাটা। টায়ার্ড আমরা, ওই জন্য স্কাই ব্রিজের উপরে আমার বাবা শুয়েছিল আর আমরা বসে আছি। তো বাকি সময়টা এখানেই থাকবো। ব্রিজ বললাম অনেক ঝুলে, মানে যেহেতু দুলতেছে, যেহেতু এটা একটা ঝুলন্ত ব্রিজ, তো ব্রিজ বলা ভালো শেক করতেছে। হ্যাঁ, বাতাসে কি পরিমাণ উঠতেছে। ও শেক করে বাবা। কি বাতাস দেখছেন, ও মাই গড। যতগুলা স্পটে ঘুরলাম তার মধ্যে স্কাই ব্রিজ ছিল বেস্ট একটা জায়গা।
কারণ এটার সৌন্দর্য প্লাস এনভায়রনমেন্ট প্লাস বিউটি অ্যামেজিং। কারণ দেখেন এটার চারি সাইডের ভিউ মানে জাস্ট অসাধারণ। এক পাশে সমুদ্র আছে, পাহাড় আছে, নিচের কথা যদি বলি নিচে বিশাল ফরেস্ট, ঠিক আছে, বিশাল ফরেস্ট আছে, প্লাস ওই যে উপরে কেবল কার আছে। আর এখানকার মানে আবহাওয়া মানে ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা, মানে মিষ্টি একটা রোদ। আমার বাবু তো অলরেডি ঘুমাই গেছে এখানে ব্রিজের উপরে, ওর আম্মুকে খাওয়াচ্ছিল, অলরেডি ঘুমাই গেছে। তো আসলে অ্যামেজিং। তা আল্লাহর আসলে অপরূপ সৃষ্টি, মানে না ঘুরলে আসলে বোঝা যাবে না যে এত সুন্দর, এত সুন্দর। তো স্কাই ব্রিজ মানে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো যারা আসবেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। স্কাই ব্রিজের অসাধারণ একটা সৌন্দর্য, চারিপাশে সাগর আর সাগর, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, অসাধারণ অসাধারণ। তো আমরা জাস্ট এখন বের হয়ে যাব। তো আপনাদেরকে জাস্ট সৌন্দর্যটা একটু দেখাই, জাস্ট অ্যামেজিং। এই পাশে এই যে পাহাড় বন প্লাস সাগর, ডান পাশেও এই যে হচ্ছে সমুদ্র। তো এখানে সানসেট হতে যাচ্ছে। তো আমি জাস্ট ব্রিজটা এক্সপ্লোর করতেছি এবং আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ব্রিজটার অসাধারণ সৌন্দর্য। দেখেন জাস্ট ঝুলে আছে একটা জিনিসের উপরে, অ্যামেজিং। আসলে মালয়েশিয়াতে আসলে যদি লাংকোয় আসেন এটা মিস করবেন না অবশ্যই, কারণ এটার যে সৌন্দর্য প্লাস এইখানে যে এনভায়রনমেন্ট আপনাকে মুগ্ধ করবে, আমি এতটুকু বলতে পারি। কারণ আমার অলরেডি এখানে আমি সব থেকে বেশি টাইম স্পেন্ড করেছি, আমার বাবু অলরেডি এখানে খেতে খেতে ঘুমিয়ে গিয়েছে, আর আমরাও এখানে বেশ এনভায়রনমেন্টটা ফিল করছিলাম, বসেছিলাম ব্রিজের উপরে অনেকক্ষণ। খুব ভালো লেগেছে আমার জায়গাটা, অসাধারণ। এখন বাজে ঘড়িতে 6:57, বাট এখনও এখানে সূর্যাস্ত হয় নাই। প্রচুর টুরিস্ট এখানে, প্রচুর টুরিস্ট। প্রত্যেকেই মানে মেমোরিজগুলোকে মিস করতে চাচ্ছে না, জাস্ট অ্যামেজিং। এখান থেকে যদি দেখি ব্রিজটা জাস্ট অ্যামেজিং। এই যে টাটা বাই বাই স্কাই ব্রিজ। আমরা স্কাই ব্রিজ থেকে এখন লিফট করতেছি কেবল কারে করে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এটা কিন্তু ইয়ে ঘুরে না, হ্যাঁ ভাই, তারটা ঘুরতেছে, তারটা মানে বুঝতে পারছি, স্লিপ করার কোনো এ নাই, স্টিক করা না, বুঝতে পারছি। মুভ করে না কেন, এখন ভালো করে কেবল কারে করে একদম নিচে নামবো। তো এটা হচ্ছে সব থেকে টলেস্ট কেবল কার ইন লাংকোয়ে। তো এটা একদম খাড়া, মানে খাড়া মানে একদম ডিরেক্ট খাড়া দেখা যাচ্ছে। ও মাই গড, নিচে দেখতে পাচ্ছেন। ও রে, আমি বসে যাই। মাই গড, ও বাবা, what a view, পুরা খাড়া। সানসেট হচ্ছে একসাথে, তো আমরা একসাথে সানসেট উপভোগ করতেছি। মাশাআল্লাহ, বাবা এই উঠে গেছে তুমি সাফিয়া না বাবা। এই যে আমরা নিচে নেমে যাচ্ছি কেবল করে করে। হ্যাঁ উপরে দেখতেছে না বাবা, সানসেট হয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, বন্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাস্ট অসাধারণ অসাধারণ।
পুরো খাড়া। কান ব্লক হচ্ছে এয়ার প্রেসারে। হ্যাঁ ঠান্ডা বাতাস দেখো। যাক ভাইয়া সবকিছু মিলে কেমন লাগলো বলেন? তোমার কেমন লাগলো বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওর বাবা আমার ছেলে বেশি এনজয় করছে। হ্যাঁ বাবা খুবটা ভালো হচ্ছে না? ঘুম দিয়ে উঠছে, একটা পাওয়ার ন্যাপ দিছে। বাবা তো আমরা আজকে লাংকুই ট্যুরের মধ্যে অন্যতম জায়গা ছিল আমাদের কেবল কার প্লাস স্কাই ব্রিজ এক্সপ্লোর করা। এছাড়াও আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে। দেন আমরা ডিনার শেষ করে আজকের ট্যুর শেষ করব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সাথেই থাকবেন ইনশাল্লাহ। চেষ্টা করব যে কয়েকদিন মালয়েশিয়াতে আসি আরও বিভিন্ন স্পট এক্সপ্লোর করার জন্য, এবং ইনশাল্লাহ এগুলো সব ইন্ডিভিজুয়ালি আপলোড করব। মাশাআল্লাহ। আর